আসসালামু আলাইকুম। টক ঝাল মিশ্রণ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন আরেকটি রেসিপি দেখার জন্য। এই মজাদার রেসিপিটি বানানোর জন্য ঘরে থাকা উপকরণ দিয়ে সহজেই বানানো যায়। তার জন্য প্রথমে লাগছে গাজরটাকে টুকরো টুকরো করে বাফ দিয়ে নিতে হবে। তারপর সামান্য পরিমাণ চিনি দিয়ে ম্যাশ করে নিতে হবে। তারপর দিয়ে দিতে হবে চালের গুঁড়া দিয়ে ভালো করে মথে ডো তৈরি করে নিতে হবে। তারপর ছোট ছোট আকারে বল তৈরি করে পানির মধ্যে একটু চুবিয়ে নিতে হবে। পানির মধ্যে চুবানো হয়ে গেলে সাদা তিলের উপর গড়িয়ে তেলে ভেজে নিতে হবে। ব্যাস, তৈরি হয়ে গেল মজাদার নাস্তা। আজকে যদি এই ভিডিওটা ভাইরাল না হয় তাহলে কিন্তু আমি চলে যাব দুনিয়া ছেড়ে। আরে, মানুষ তো কত কিছুর জন্য দুনিয়া ছেড়ে চলে যায়, তাহলে আমি কেন বলবো না বলেন তো? মানুষ আইফোনের জন্য এটা করে সেটা করে কত কাহিনী। একটা ঘটনা শুনলাম, একটা মেয়ে নাকি আইফোন কেনার জন্য বাবা মার কাছে টাকা চেয়েছিল, কিন্তু বাবা মা তো টাকা দিতে কোনোভাবেই রাজি হচ্ছে না, দিবে না। তো মেয়েটা একটি নতুন নাটক সাজালো। সে তার বাবা মার কাছ থেকে 1,00,000 টাকা আদায় করার জন্য নিজেকে দর্শন ও অপহরণের নাটক সাজায়। বান্ধবীর বাসায় বসে বন্ধুকে দিয়ে মার কাছে ফোন করে 1,00,000 টাকা মুক্তিপণ চাওয়ায়। পরিবার থেকে কোনো টাকা না পেয়ে বন্ধুকে দিয়ে তুস্কার সিরাপে নিয়ে অর্ধেক খেয়ে পড়ে থাকে কলেজের পাশে। আমার কথা হলো, অমনু, তুমি কি অন্য কিছু পাও নাই? তুস্কার সিরাপ কেন খেয়েছো? আমার মনে হয় বেশি আদরের বাদর পোলাপান এগুলা। বাবা মা ছোটবেলা থেকে শাসন করে নাই, যখন যেটা চেয়েছে সেটাই দিয়েছে। ছোটবেলা থেকে এরকম শাসনে রাখলে কিন্তু আজ এ পরিণতি হতো না। যখন যেটা চেয়েছে সেটাই দিয়েছে, কোনো অভাব বুঝতে দেয় নাই। আপনারাও যদি আমার এই ভিডিওটা দেখে লাইক কমেন্ট শেয়ার না করেন, ভাইরাল না করেন, তাহলে কিন্তু আমিও তুস্কা সিরাপ খেয়ে ফেলবো, বুঝছেন? যাই হোক, অনেক কথা বললাম। আমি এখানে কিন্তু ওই যে গরুর ফেসপা না ফুসফুস কি বলে, ওইটা রান্না করছি। আমি ফুসফুসটাকে প্রথমে একটু সিদ্ধ করে নিয়ে কুচি কুচি করে, মানে টুকরো টুকরো করে কেটে নিয়েছি। তারপরে যে মশলা টশলা তো দেখতেই পেলেন, এগুলো সব একসাথে দিয়ে তারপরে এগুলো কষিয়ে নেব। এটা কিন্তু মাংসের সাথে দিলে, মানে বড় বড় টুকরা করে দিলে খেতে ভালো লাগে না। এভাবে যদি ছোট ছোট টুকরো করে আপনারা ভুনা করে নেন, তাহলে একদম ওই যে ভুড়ি বাজা আছে না, ভুড়ির মতো লাগবে। আমার ঘরে অনেক ফুসফুসের পরিমাণ ছিল, যার জন্য আমি এটা করে নিয়েছি। অনেকে দেখা যায় বাজার থেকে কিনে এনে রান্না করে। আমার যেহেতু ঘরেই ছিল, কুরবানির সময় আমি আলাদা করে রান্না করে দিয়েছিলাম। আমি আবার সব সময় এরকম আলাদা করে রেখে দেই, মানে আলাদাভাবে এভাবে রান্না করে খেলে অনেক মজা লাগে। আপনারা টেস্ট করে দেখবেন প্লিজ। আমি কি যেন ভাবছি আর নাড়াচাড়া দিচ্ছি, মানে নাড়াচাড়া দেখে আমি নিজেই হাসতেছি যে কিভাবে উল্টাপাল্টা করতেছি, মানে হ্যাঁ, দেখতেই পাচ্ছেন। ভয়েস দেওয়ার সময় কত কিছু চিন্তা করি যে কত কি বলবো, কিন্তু মুখেই আসে না। এই অবস্থা হচ্ছে আমার। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন প্লিজ। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।